ছিলেন না। এই জন্যেই নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে মতভেদ আছে। আমার কথার দিকে খেয়াল করবেন, নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে কি আছে, মতভেদ আছে। 1 তারিখে হতে পারে, 9 তারিখে হতে পারে, 12 তারিখে হতে পারে। তাহলে যেই তারিখ নিয়ে মতভেদ আছে সেই তারিখ নিয়ে আপনারা ঈদে মিলাদুন নবী কেমনি করবেন? আমার কথা কি বুঝতে পারলেন? কিন্তু নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই। আমার কথা খেয়াল করেন, নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই। কেন নাই বলেন তো? কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন নবীর 1 লক্ষের উপর সাহাবী ছিল। 1 লক্ষের উপর কি ছিল? তাহলে নবী কত তারিখে বিদায় নিছেন তারিখটা সবাই লিখে রাখছেন, সবাই জানেন। তাহলে নবী বিদায় নিছে 12 তারিখে, এই ব্যাপারে কোনো মতভেদ নাই। কিন্তু নবী দুনিয়াতে এসেছেন 12 তারিখে, এই ব্যাপারে মতভেদ আছে। তাহলে আপনারা দুনিয়াতে আসার তারিখে আনন্দ করবেন, কয় তারিখ করবেন? 1 তারিখ করবেন না 9 তারিখ করবেন না 12 তারিখ করবেন, যেটা মতভেদ আছে। আর 12 তারিখে যে নবী বিদায় নিয়েছেন এটার ব্যাপারে কোনো মতভেদ। আপনারা বলেন তো, বিদায় নেওয়ার দিন কোনো দিন আনন্দের দিন? আজকে যারা ঈদে মিলাদুন নবী করতেছে তারা যে কত বড় বেয়াদবি করতেছে নবীর শানে, আজকে বুঝতেছে না, একদিন ঠিকই বুঝবে। তা আজকে নবীর মিলাদ ঠিক আছে, নবীর মিলাদ, নবীর সিরাত। আমি আপনাদেরকে নবীর 4টা চাচার নাম বলবো। কয়টা? 4টা। নবীর 4টা চাচা। একটা চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা চাচার নাম হচ্ছে আমির হামজা। কয়টা গেল? আর একটা চাচার নাম হলো আবু লাহাব। আর একটা চাচার নাম হলো আবু তালেব। তাহলে কয়টা হলো? নবীর আরো চাচা আছে, কিন্তু আমি 4 জন চাচাকে নিয়ে সিরাত এবং মিলাদ এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব। আপনারা বলেন তো, আবু লাহাব নবী দুনিয়াতে আসাতে খুশি না বেজার? সবাই জানেন বেজার। এমন খুশি তো খুশি, উম্মে আয়মান নামে তার একটা দাসী ছিল। ওই দাসীটা যখন যে খবর দিল যে আপনার যে ভাইটা আব্দুল্লাহ মারা গেছে, সে আব্দুল্লাহর যে বিবি আমিনা ছিল তার গর্ভ থেকে এই মুহূর্তে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব এরকম 2 আঙ্গুলের ইশারা করে বললেন, যা, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে চিন্তা করে দেখে, নবী দুনিয়াতে আসাতে আবু লাহাব খুশি না বেজার? আজকে যারা নবীর মিলাদে খুশি, নবীর সিরাতে খুশি না, আপনারা বলেন তো আবু লাহাব কি নবীর সিরাতে খুশি না বেজার? আবু লাহাবের জন্য আল্লাহ একটা কোরআনের সূরা নাযিল করছে, সূরা লাহাব। সূরাটার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব। সায়াসলা নারান, এখানে বলা হয়েছে আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? সায়াসলা নারান, নারান বোঝেন না আপনারা? আগুন। তাহলে আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? তাহলে নবীর মিলাদকে মহব্বত করে কিন্তু নবীর সিরাতকে গ্রহণ না করার কারণে আবু লাহাব জাহান্নামী। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। আবু লাহাবকে স্বপ্নে দেখে বলতেছেন, ভাই তোমার খবর কি? বলে, খবর খুবই খারাপ। সপ্তাহে 6 দিন আমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি, কিন্তু একদিন সপ্তাহের একদিন সোমবার দিন, যেরকম কি বারে দিন? সোমবার দিন। এই যে 2 আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে মিলাদে খুশি হয়ে আজাদ করেছিলাম, যার কারণে আমার আজাব একটু আল্লাহ সহজ করে দেয়। তার মানে বোঝা গেল মিলাদে খুশি হলেও আল্লাহ খুশি। জোরে কোন ঠিক কিনা?
আর একটা নবীর চাচার নাম হলো আবু তালেব। জোরেকার নাম কি? আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় আবু তালেব নামে মুসলমান আছেন নাই? আচ্ছা, আবু তালেব নাই, কিন্তু আবু লাহাব নামের মুসলমান। আমি সুর দিয়ে টান দিয়ে ওয়াজ করবো, বুঝছেন? একটু আপনার মনে করতে থেকে হুজুর খালি গল্প করবে নাকি? না, টানের ওয়াজ আছে। এখন আপনাকে বুঝানোর জন্য, আপনারা জানো এই জিনিসটা বুঝেলেন, আপনারা খুব করে খেয়াল করেন তো, আবু তালেব কাফের, আবু তালেব কি? আবু লাহাব কি? তাহলে আবু তালেব নামে মুসলমান আছে, কিন্তু আবু লাহাব নামে গোটা বগুড়া জেলায় একটাও নাই। আপনারা বলেন তো কারণ কি? আপনাদের বগুড়ার একটা আছে পিনাকি ভট্টাচার্য, নাম শুনছেন? এই পিনাকি ভট্টাচার্যের নাম শুনছেন? ওই কিন্তু এখন বাংলাদেশত নাই। যে দেশেতে থাক, ওকে অনেকে বলে মুসলমানের জন্য আবুল আহাব। এই পিনাকি ভট্টাচার্যকে কি বলে? আবু তালেব। আবু তালেব বলে। কারণ আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধচারণ করে নাই, এবং আল্লাহ রাসূলকে কোনোদিন কষ্টও দেয়নি। আল্লাহ রাসূলকে কোনোদিন কষ্টও দেয়নি, কিন্তু রাসূলের সিরাতকে গ্রহণ না করার কারণে আবু তালেবও কি? জাহান্নামী। তাহলে দুইজন চাচার নাম শুনলেন, যারা নবীর মিলাদকে মহব্বত করে, সিরাতকে গ্রহণ না করার কারণে জাহান্নামী হয়েছে। আবার নবীর দুইজন চাচা আমির হামজা, হযরতে আব্বাস, তারা মিলাদকেও মহব্বত করেছে, আবার সিরাতকে গ্রহণ করে তারা সাহাবীর মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন আপনারা যারা এখানে বসে আছেন, আমরা নবীর মিলাদ, নবীর জন্ম, কোরআনের একটা আয়াত যখন নাযিল হলো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা, আল্লাহ রাসূলের মা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা বলেন তো, শিশুকালে যিনি নবীকে লালন পালন করেছিলেন তার নাম কি? সবাই বলা লাগবে, তার নাম কি? হালিমাতুস সাদিয়া। আল্লাহ রাসূল হাজার হাজার সাহাবী নিয়ে আলোচনা করতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কঠিন গরম। আল্লাহ কোরআন ইরশাদ করেছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। যদি আল্লাহ আজকে একটা সুযোগ করে দেয় যে সিরাত মাহফিলে এসে যাদের শরীরটা ঘেমে গেল, কঠিন গরমের কারণে শরীরটা ঘেমে গেল, এই ঘামওয়ালা শরীরের জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হলো। এরকম একটা ওসিলা যদি আল্লাহ খোঁজেন, তাহলে আমাদের জান্নাত পাওয়া কি সহজ না কঠিন? এই নিয়তেই সকলে বসবেন। কি করবেন? কারণ সিরাত শীতের মধ্যেও হয়, গরমের মধ্যেও হয়, বছরে বছরে ঘুরে ঘুরে। আরবি বছর তো প্রতি বছরে 11 দিন করে কম। বাংলা বছরের চাইতে ইংরেজি বছরের চাইতে কয়েকদিন কম। এই জন্যে আস্তে আস্তে গরমের মধ্যে পড়ে গেছে। তো রাত, অনেক রাত হয়ে গেছে। আমি তো মাগরিবের পর এসেছি। আমি মনে করছি যে 12টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু উঠতে উঠতে দেরি হয়ে গেল। আপনার এলাকায় অনেক মাহফিল করছি, 10টা, খুব বেশি হলে 10:15টার মধ্যে আমাকে টেজে দিছে, কিন্তু আজকেই তখনকার 10টা, এখন 12টা। সেই শীতের 10টা, এখন 12টা। আলহামদুলিল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকি হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দীওয়ানে মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানে মা বালাগল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন
জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে তুমি যখন জব্বার আর কাহার নাম নিয়ে বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। সমস্ত নবীরা তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশত গুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ আমাকে পাওয়ার জন্য বেহেশত গুলো কান্দে, আর আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন, আজ কান্দেন মদিনায়, সেই নবীজির জন্য আমাদের কলিজা একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই সিরাত মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এমন একটা মাহফিলে কবুল করেছেন যে মাহফিলের নাম হলো সিরাত মাহফিল। খুশিরা বেজার। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, তিনি আমার অত্যন্ত পরিচিত। আমার একটা ভাই আছে, নাম হলো হারুনুর রশিদ, ওনার নামও তাই। মানে অনেক আগে থেকেই পরিচয়। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি ফরিদউদ্দিন ভাই চলে গেল, তাই না? চেয়ারম্যান হওয়ার আগে জানি না,
অনেক আগে থেকে পরিচিত আমার। দীর্ঘ 10-12 বছর হাসিনা সরকার আমাকে বগুড়ার মধ্যে মাহফিল করতে দেয়নি, যার কারণে আপনারা অনেকে আমাকে ভুলে গেছেন। আগে কিন্তু আপনাদের এলাকায় সব জায়গায় মাহফিল করছি, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আপনারাই হলেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ কিন্তু বক্তা না। বক্তা একটা নিয়ে আসলেন কিন্তু সামনে শ্রোতা নাই। আপনারা বলেন তো এই বক্তার দাওয়াত হবে? বক্তা আনছি ভাই, লোক নাই। আর বক্তা যেমন তেমন হোক, সামনে যদি হাজার হাজার লোক হয় তখন দেখবেন আপনাদের কারণেই কিন্তু বক্তার দাম বেড়ে যায়। জোরে কারণ ঠিক কি না? এই জন্য প্রধান আকর্ষণ বক্তা না, প্রধান আকর্ষণ হলেন আপনারা। আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, অনেক মা বোনেরা বিরক্ত হয়ে গেছে। কারণ সিরাত মাহফিলের ভিতরে সন্ধ্যা থেকে তো আমি শুনতেছি মা বোনদের কোনো ওয়াজই হয়নি, ঠিক কিনা বলে? মা বোনদের তো একটা কিছু ওয়াজ করা লাগবে, কিন্তু মা বোনদের ওয়াজ হয়নি। যার কারণে আমি আসার সময় দেখলাম কিছু মা বোনেরা চলে যাচ্ছে, কিছু মা বোনেরা হাঁটতেছে। তো যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে বহু বছর পরে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এটা কিন্তু এখন আছে। আগে আমরা ওয়াজ করতে বলেছিলাম শরীর কেমন আছে, আলহামদুলিল্লাহ। মনের খবর কি? চারিদিকে তাকায়। যেই বলি মনের খবর কি, চারিদিকে হবে তাকায়, বক্তাও তাকায়। হ্যাঁ, কারণ হাসিনার আমলে না জানি কি হয়, আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। জোরে কর কথা ঠিক কিনা? এরকম মনের মধ্যে একটা অস্থিরতা ছিল কি ছিল না? বিশেষ করে আমাদের বগুড়া জেলার লোকের বেশি ছিল। সেই মানসিক প্রশান্তি 5ই আগস্টের পরে 1 বছরের বেশি হয়ে গেল, ধর পাকড়ের আর কোনো চিন্তা নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই সিরাত মাহফিলে কবুল করলেন। আমরা সে আল্লাহর দরবারে শুকর গুজার করছি। সকলে আমার সঙ্গে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি আল্লাহর প্রশংসা করলাম, আমরাও করলাম, সবাই করলাম। কেন করলাম? এই কারণেই করলাম, আল্লাহ আমাদেরকে প্রশংসা করার জন্যে মুসলমানের ঘরে কবুল করছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাবো, পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। আল্লাহ ঘোষণা করেছেন যত ধর্মই পৃথিবীতে থাক, একটাও ধর্ম না, যত ধর্ম পৃথিবীতে আছে একটাও ধর্ম না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত পছন্দনীয় দিনের নাম কি? এরপরে আল্লাহ বলে দিলেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না।
এখন আপনারা জীবন ব্যবস্থা হিসাবে কি কবুল করবেন, কি গ্রহণ করবেন? মানুষের তৈরি করা আইন না আল্লাহর আইন? সিরাতে রাসূলের উপরে আমি আলোচনা করতেছি। সিরাত মাহফিল যখন দিয়েছে অবশ্যই আমি আপনাদের সামনে ফিতনার জন্য না, ফিতনা না। আচ্ছা, 12ই রবিউল আউয়াল, এই যে আমরা সকলেই বলি আল্লাহ রাসূলের কি দিন? আজকে আমাদের বগুড়া শহরের এক প্রান্তে ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশের বহু আলেমকে আমি জিজ্ঞাসা করছি, বহু আলেম, যে আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে এসেছে সেই তারিখ কত? রবিউল আউয়াল মাসে নবী যে দুনিয়াতে এসেছেন এটা ঠিক, কিন্তু কয় তারিখে এসেছেন পৃথিবীর কোন আলেম এখন পর্যন্ত বলতে পারে না, মতভেদ করে। কেউ কয় 1 তারিখ, কেউ কয় 9 তারিখ, কেউ কয় 12 তারিখ হতে পারে। আমার কথা কি শুনলেন? বুঝলেন? আমি রাসূলের কয়েকটা জীবনী পড়েছি, জীবনী পড়ে যেটা জানছি সেটা হলো আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসেছেন তখন তিনি যে এত বড় নবী হবেন সেটা কেউ খেয়াল করেনি, সেটা কেউ কি করেনি, খেয়াল করেনি। যে আব্দুল্লাহ দুনিয়াতে আসার আগে, সন্তান দুনিয়াতে আসার আগে দুনিয়া থেকে চলে গেল, এমন একটা গরিব কোরাইশ বংশে জন্ম নিল, এই ছেলেটা যে বিশ্ব নবী হবে এটা কেউ এটা বিশ্বাস করেনি। আমার কথা কি বুঝলেন? এবং জন্ম তারিখ যিনি লিখে রাখে, আমি যে কত সালে জন্মেছি, কয় তারিখে জন্মেছি এটা লিখে রাখছে আমার বাপ, জোরে কনকে। কিন্তু নবী দুনিয়াতে আসার আগে বাপ কি মারা গেছে। নবীর মা